সাংবাদিক ঘোড়ার মাংস বেচেন? না না আমি কি করেন? আমার বারেন কে এখন মারে কে সাংবাদিক দোকান ডেবিট কার্ড দাম ঘোড়ার মাংস নিয়ে গেছেন। এই যে ঘোড়া খাওয়াইছেন পাবলিক রে, গরু কে টাকা মারবেন ভাই। ঘোড়ার মাংস ব্যবসা কতদিন ধরে করেন? আমি প্রথম আজকে। সবাই প্রথম? বাহ সুন্দর। মেন কেরা আশাফুল ভাই, এই ঘোড়াগুলাই কিন্তু জব করে আপনার কালা ভুনা বানিয়ে সুস্বাদু ভাবে আপনি মনে করেন সেই টেস্ট নিয়ে তৃপ্তি সহকারে খায় একটু 7 আপ খায় ডেক দিতেন। এটা কিন্তু গরু না ভাই। 4 জন ঘোড়ার মাংসের সাথে যে 6 জন, তোমরা কয়জন ভাই? আপনি সাংবাদিক? জি। সাংবাদিক ঘোড়ার মাংস বেচেন? না না আমি কি করেন? আপনার নাম বলেন, নাম বলেন। আমার নাম মুজাম্মিল হক মোল্লা। বাবার নাম? মুজিবুর রহমান। মুজিবুর রহমান। গ্রাম? রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর, ফুলবাড়ি, কালীপুর, গাজীপুর। কিসের সাংবাদিক আপনি? দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট। দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট অনলাইন পত্রিকা। অনলাইন পত্রিকা। এটা এই সাংবাদিক হয়ে আপনি মানুষের ঘোড়ার মাংস, গরুর কইলা ঘোড়া খাওয়ান? না আমি কি খাওয়ান? আজকে প্রথম ওই যে বড় ভাইয়ের সঙ্গে আসছি, পরে যাওয়ার পথে তারা কাজ করছে। আসলে সবাই বলতেছে আপনার বাবার নাম মজিবর, আপনি শুরু থেকে জড়িত। এলাকাবাসী সবাই বলতেছে, আমি এলাকাবাসী সাক্ষাৎকার নিছি। না আমি আপনি পুলিশের কাছে আপনি সাংবাদিক পরিচয় দেন, লজ্জা করেন না ভাই? আপনি আজকে প্রথম। হ্যাঁ আজকে প্রথম শুরু করেছিলেন, এর আগে করেন নাই? আর আপনার নাম কি? আমার নাম আবুল। হ্যাঁ আবুল। হ্যাঁ আবুল। পিতার নাম কি? আবুল ওই কালো পাটোয়ারি। গ্রাম কোথায় ভাই? গ্রাম হলো ক্রানিগঞ্জ। আপনার ট্রাকের ড্রাইভার? আমি স্টাফনে প্রাইভেট কার? এই সাংবাদিক। এই দুজন। আপনার নাম কি ভাই? আশরাফুল। আশরাফুল, বাড়ি ভোলা, টঙ্গী থানা। টঙ্গী থানা। ওই যে আপনি প্রাইভেট কার, আপনার প্রাইভেট কার দাম ঘোড়া মাংস নিয়ে গেছেন? হ্যাঁ না না এটা ভাড়া গাড়ি। ভাড়া গাড়ি? বাড়ি কার? গাড়ি ভাড়া আনছি। এই যে এতদিন ধরে বনে জঙ্গলে যে আপনার নামটা বলেন। আশরাফুল। বড় ভাই আশরাফুল। পিতার নাম? রহমতুল্লাহ। গ্রাম? গ্রাম হলো চকপাড়া। চকপাড়া। থানা? থানা শ্রীপুর। জেলা গাজীপুর। প্রাইভেট কার কার? থাকি টঙ্গীতে। প্রাইভেট কার কার? প্রাইভেট কার? প্রাইভেট গাড়ি এটা ভাড়া গাড়ি। চালান আপনি? আমি চালাই বলতে আমি নিয়ে এসেছি আর কি সাথে করে। কতদিন ধরে ঘোড়া মাংস ব্যবসা করেন? আমি আজকেই প্রথমবার আসছি। প্রথমবার আসছেন? এর আগে করেন? এই যে এর আগে রামচন্দ্রপুর পেলাম, তারপরে ভাই কি জানি এদিকে এগুলো আমরা করে দেব। কারা করছে? এগুলো আমরা করি। কারা করে? আপনার করাই কারা? মূল কারা ভাই? আপনার মূল কারা? দাঁড়িয়ে ভাই আপনার সুন্নাত রোজা রাখছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওরে সালাম দাও পা। না সুন্নাত আছে তো। আপনি গরু খেয়ে ঘোড়া বিক্রি করেন? আপনার নাম বলেন। সাজ্জাদ। সাজ্জাদ। পিতার নাম? সুমন। গ্রাম? টঙ্গী। টঙ্গী। টঙ্গী কোন এলাকা? টঙ্গী কোন এলাকা? এরশাদনগর। এরশাদনগর। এরশাদনগরের মাল আপনি? ভালো ভালো জায়গার মাল। তো কথা হলো আপনার ওই দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। ঘোড়া মাংস ব্যবসা কতদিন ধরে করেন? আমি প্রথম আজকে। সবাই প্রথম? বাহ সুন্দর। এর আগে করেন নাই? এর আগে কি ইমামতি করছেন কোন মসজিদে? এই এলাকাতে প্রাইভেট কার টাকা? প্রাইভেট কার কার? কারা জড়িত? এই এলাকা জড়িত কারা? এলাকা কারা কারা আপনার লিড দেয়? হ্যাঁ জি এই সাংবাদিক ভাই আপনার কার্ড দেখি। হ্যাঁ আপনি সাংবাদিক হয়ে ঘোড়ার মাংস ব্যবসা করেন? কার্ড আছে আপনার? অস্ত্র মামলা আছে? মামলা আছে সব। উনি নামে আপনার অস্ত্র মামলা আছে? সাংবাদিক সাহেব আপনার অস্ত্র মামলা আছে? এই সাংবাদিক সাহেব অস্ত্র মামলা আছে? এদিকে সামনে যাও। এই যে এরা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বিভিন্ন জায়গায় বনের ভিতরে ঘোরা জব করে এতদিন মাংস বিক্রি করতো গরুর মাংসের নামে। এই যে সেই সিন্ডিকেট ধরা পড়ছে পুলিশের সহযোগিতা এবং পাবলিকের সহযোগিতা। আমরা ফুলবেড়া ফাঁড়ির যারা আছেন কালিয়াকৈর থানা সবাইকে ধন্যবাদ জানাই। এবং ফুলবেড়াবাসী আমার আজকে 30 জনে ফোন দিচ্ছে সেহেরির আগে থেকে ভাই ধরছি আইন। তো ফুলবেড়াবাসীর প্রতি আমি কৃতজ্ঞ জানাই। তার মধ্যে একজন সাংবাদিক পরিচয় দিচ্ছে, একজন সাংবাদিক আছে এই এলাকায়। আপনারা চিনেন? এই চিনেন নাকি? এই চিনেন নাকি? আগে চিনেন? হ্যাঁ এই হলো সাংবাদিক। উনি বলে সাংবাদিক, উনি হলো এই গাড়ির মালিক কারা? ট্রাকের মালিক কারা? এই সাংবাদিক সাহেব এই পর্যন্ত কত মন বিক্রি করছে? আশাফুল ভাই। আশাফুল ভাই সব জানে। হ্যাঁ আশাফুল ভাই সব জানে। বলেন বলেন কেন জানে? আশাফুল ভাই। আশাফুল এটা জড়িত করা? আপনাদের সাথে জড়িত করা? আমার বারেন কে? আমার বারেন কে এখন মারে কে সাংবাদিক? দোকান দোকান ছেড়ে গো ভিতরে দোকান। এই সাংবাদিক মনে করে কত এই মন্ত্রী এক অনেক জড়িত করা এবার শোনা গে মেন কেরা? আশাফুল ভাই। আশাফুল জি না জি না আমি আজকে প্রথম।
এই যে ঘোরা খাওয়াইছেন পাবলিক ভাই আমরা স্টাফ ভাই আমি স্টাফ পাবলিকের হাত থেকে গণপিটুনি থেকে পয়সা গেছে ভাই ঘোরা 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 দেখছি ভাই আপনারা ফুলবাড়াবাসী কি পদক্ষেপ নেবেন এরপরে কি পদক্ষেপ আমরা ফুলবেড়াবাসী ফুলবেড়া ইউনিয়ন অন্ততপক্ষে এই অকারেন্ট যাতে না ঘটে আমরা প্রত্যেকটা এলাকায় আমাদের যারা সাধারণ জনগণ আছে নেতৃস্থানীয় লোক আছে তাদের সকলকে সচেতন থাকার জন্য আমরা আহ্বান জানাইছি যে আমাদের দেশনায়ক তারেক রহমান যে সুষ্ঠুভাবে দেশ চালাইব যে বিজ্ঞপ্তি দিয়েছে, যদি আমাদের ফুলবাড়ি ইউনিয়নের বিএনপির নামধারী কোনো নেতা যদি জড়িত থাকে তারও এদের আওতায় আনতে হবে। আমরা চাই সঠিক একটি পথ। এটা কিন্তু বেরিয়ে আসছে যে এখানে বিএনপির লোক কিছু লোক জড়িত আছে ভাই, মাইন্ড করেন আপনারা বিএনপির নেতা এরা হলো দলের ভিতরে এরা অরিজিনাল অনেকে দলের লোক না, তারা দলের ভিতরে মানে নতুন আগমন হয়ে মত সৃষ্টি করার জন্য কথা হলো এইটা সত্য যখন মানে ওর বাবু খারাপ মানে ও খারাপ মানে দায় দিছে আগে দিছে আওয়ামী লীগ দায় অহন দায় বিএনপি দায় কিন্তু দেশ সুন্দর এরা লোকই খারাপ এরা ফরমাগিরি করে যে কোনো কাজ করে খুব খারাপ কাজ করে এরা। চালানোর জন্য যে চিন্তা চেতনা আমরা সকলে সহযোগিতা করব। আমাদের হলোজাইনে মেয়র সাহেব অনেক একজন ভালো লোক, সেও হলোজাইনে যেভাবে দেশ ভালালে চলে সকল মানুষে দেখেন এখন কথা হইলো নিজের সাংবাদিক পরিচয় দেয় ও তার নামে অস্ত্র মামলা আছে দুইটা ভাই, অস্ত্র মামলা আছে দুইটা, কি জানি নাম তার মুন্না মুন্না আবার তার কি বললাম না আর কিছু নাই বলি। আমরা প্রাইভেট কারটা দেখাই শেষ মাসে যে দামি প্রাইভেট কার, যে প্রাইভেট কারের মালিকরাও আমরা ধরছিলাম। এই দেখছেন পুরো বুকস গাড়ি, এই যে গাড়ি, এই গাড়িটা দিয়ে মাংস পাচার হইতো, এই গাড়িতে মাংস পাচার হইতো। ভালো থাকবেন সবাই, আমরা আপনি দিতে থাকবো, আপনাদের সচেতন হইবেন সবাই, সচেতন থাকা দরকার।